গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে অনেক অনেক স্বাগত জানি। ভিডিওটা আজ এইখান থেকেই শুরু করে দিলাম। একটু ডাল সিদ্ধ চাপিয়ে দিলাম, জানেন তো, একবারে মসুরির ডাল বাবির জন্য। এখন সব দিয়ে দিয়েছি। হলুদটাই শুধু দেবো না, একটু সিদ্ধ সিদ্ধ মতো করবো। ওকে একটা ডিম ভেজে দেবো আর একটু মাছ ভেজে দেবো। মাছগুলো বার করে রেখে দিয়েছি। তো চুল মাছটা একটু ম্যারিনেট করে রেখে দিই। শরীর একদম দিচ্ছে না, কাল থেকে বাচ্চুবাবুই সব করে যাচ্ছে। সকালে উঠেও দেখছি ভাত হয়ে গেছে, তারপরে চাটা করে দিলে সবই বাসন কুসুন মেজে সব রেডি করে রেখে দিয়েছে। মেয়ের টিফিন খাবারগুলো পরিষ্কার করে রেখেছে, সব সুন্দর করে করে রেখে দিয়েছে, জানেন তো। চলুন, মাছগুলো বাবা বরফও হয়ে গেছে। ওরা একটু জাল করে না, জাল করে আর একটা দিকে চাপা রাখো। এইটা বার করে না। এই যে পারলাম, সকালবেলা মাছ ভাজা ডিম ভাজা ডাল করে দিয়ে দিয়েছি। আমাদের দুজনকার জন্য দুটো চারাপোনা অল্প একটু একটু করেই করেছি এবারে। আর বাবার জন্য একটা কাটাপোনা, বাবার একটু খাসি মাংস আছে। এবার প্রায় এখন 11:30। অনেকক্ষণ পর উঠলাম, উঠে স্নান টান করে পুজো টুজো করে নিয়েছি। বাবা বলে একটুখানি চা খাবো। বাচ্চাও বেরিয়েছেন চুল দাড়ি পরিষ্কার করার জন্য কাটতে। তো সেই সঙ্গে একটুখানি আকন্দ ফুল আর বেলপাতা আজকে এনে না রাখলে কালকে পাওয়া যাবে না, কারণ কিনতে গেলে খুব একটা মালা পাওয়া যাচ্ছে না। বেলপাতা যদিও পাওয়া যায়। তো যাই জন্য ও গেছে, জানেন তো। আর আমি এখানে কি করেছি, তো মাছগুলোকে ভালো করে একটু ভাজতে দিয়ে দিয়েছি। বাবার আর আমি একটু চা খেয়ে নিলাম। মানে ওই চা মানেই বুঝতেই তো পারছেন, মানে সেই জামাইয়ের নামে মেরে হাসবেন কি, মানে না খাই না এই বলে বলে এই বলে বলে সারাদিনের মধ্যে বোধহয় 5 বা 6 বার চা খাওয়া হয়ে যায়। তো যাই হোক, মাছগুলো ভেজে নিলাম। আর ঝোলের মধ্যে কী কী করবো বলুন তো? কুমড়ো, একটু পটল, গত সপ্তাহে পটলগুলো শুকিয়ে গিয়েছিলো। এক গাদা করে সবজি নিয়ে আসবে, বেটা ছেড়ে বললেও শুনবে না। পটলগুলো আগে একটু ভেজে নিচ্ছি। পটল, কুমড়ো, আলু, মাছ করবো এই ভাবলাম। কিন্তু কি বলুন তো, এই ভেবেছি ঝোল ঝোল করবই, ভাবলাম না, এই ভেবেছি আলু ভাতে করবো ভেবেছিলাম, জানেন তো। তো যাই হোক, মানে কথা বলতেও ভালো লাগছে না, কিন্তু কি করব, এই নিয়েই তো আছি। তো ইউটিউব করা অত সস্তা কথা নয়। আজকে আমি অনেকগুলো দিয়ে ইউটিউব করছি, এগোতে পারি না। হয়তো ভালো লাগে না আপনাদের বন্ধুদের, তাই জন্যই এগোতে পারছি না। ভুল ত্রুটি নিয়েই তো মানুষ। তো কিন্তু এখানে তো মানুষের কথা নয়, শিল্পের কোনো খারাপ মানুষ সহ্য করে না। আমরাও সহ্য করব না কারোর খারাপ হলে দেখলে, আমরা কমেন্টে বলবো। তো যাই হোক, আমারও অনেক ভুল ত্রুটি, এখনও ঠিকমতো শিখে উঠতে পারছি না বন্ধুরা। কারণ আপনাদের দেখেই একটু একটু করে শিখছি। আগে, অনেক আগে 17-18 সাল থেকে আমি ভিউয়ার্স ছিলাম, দেখতাম। তো যাই হোক, তখন থেকে যদি শুরু করতাম হয়তো আজকে অনেকটাই এগিয়ে যেতে পারতাম। বাবি অনেক করেই বলেছিল, তখন এত তো বুঝিনি। তো যাই হোক, মাঝখানে আবার শারীরিক পরিস্থিতির জন্য 1 বছর 3-4 মাস মতো বন্ধও করে দিয়েছিলাম। ওইখান থেকেই আমি পিছিয়ে পড়লাম আরও। তো ওয়াচ টাইম একদমই হচ্ছে না। তো যে কজন বন্ধু আমার ভিডিও দেখছেন, অন্তত স্কিপ না করে যদি সবটা দেখেন ওয়াচ টাইমটা, তাহলে আমার হয়। তো তাহলে আপনাদের কাছে কৃতজ্ঞতা শেষ থাকবে না আমার। আমি অনেক চেষ্টা করে যাচ্ছি স্বামী সন্তানের, আর বিশেষ করে আমার ওই বুড়ো মাটার পাশে থাকার জন্য। তো যাই হোক, যদি আমার পাশে আপনারা থাকেন। এতে প্রায় বাজতে চললো 11, 11:30 নাগাদ, এখনও স্নান হয়নি। তো যাই হোক, চাটা খেয়ে নিই, কারণ শারীরিক পরিস্থিতির জন্য এটা আমাকে করতেই হয়। তো যাই হোক, চাটা খেয়ে নিয়ে আমি পুজোটা করি, জানেন তো। নাহলে এক একদিন তো ব্রেকফাস্ট হয় না, একবারেই ভাতে জলে হয়ে যায়। তো যাই হোক, এইখানটা এসে দাঁড়াতে খুব ভালো লাগে। মানুষের মুখ তো সেইভাবে এখানে দেখা যায় না। তো এইখানটা দাঁড়িয়ে প্রকৃতির সবুজের দিকে তাকিয়ে থাকতে খুব ভালো লাগে। আর এই লিলি গাছের ফুলগুলো এইবার মুর্ছা যাচ্ছে। সামনে খোলা মাঠ, পুরো সবুজে সবুজ, দেখতে ভীষণ ভালো লাগে আমার। তাই এখানটা এসে একটু দাঁড়াই। খুব কষ্ট করে একটু মাছের ঝোল করে ফেললাম, আর একটু উচ্ছে আলু ভাজা। বাবার জন্য একটু খাসি মাংস রেখেছিলাম, তো বাবাকে ওটা দিয়ে দিলাম। তো চলুন, খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে গেছে। আমার কুম্ভকর্ণ কিরম ঘুমোচ্ছে দেখুন, চিৎপাতাং হয়ে ঘুমোচ্ছে। অনেকদিন স্নান করানো হয়নি এইখানে এসে আসার পর থেকে, জানেন তো। ওর গামছা ফামছা টাওয়াল ফাওয়াল কিচ্ছু খুঁজে পাচ্ছি না, কোথায় যে উল্টাল হয়ে গেল, জানেন তো। সিলটা একদমই খারাপ, খুব খারাপ, সেই জন্যই আমাকে এগুলো করতে হচ্ছে।
সকাল থেকেই কী করবো বলুন, আর করবো ছাই তুলতে ভাঙ বলুন, এই যে বড়ো উঠতে আছি আর কি আছে করে নিতে হবে। বিকেলবেলা একটু উঠে পড়েছি, উঠে পড়ে একটু ডাল ছিল, ডালটা একদম চাপ হয়ে গেছে, একটু জল দিয়ে গরম করে রেখে দিলাম, রাত্রিরে হয়ে যাবে। আর বাবু বাসন কোসন মাজছে, আবার যে কটা ছিল বেরোবো না ভাবলাম, জানেন তো, কিন্তু সেই বের করে আমাকে নিয়ে গেলো ঘরের ভিতরে একটা বস্তায়। বাবা চলে গেলেন, বাবা সকাল সকাল বাবা চলে গেছে, কারণ ওয়েদারের যে অবস্থা, সাইকেলে করে আসা যাওয়া করে তো। তো যাই হোক, বাবা পৌঁছে গিয়ে ফোনও করে দিয়েছে, আর আমাকে জোর করে নিয়ে বেরোবে, চলো একটুখানি হেঁটে আসবে, চলো বাইরে মানুষের মুখ টুক দেখলে ভালো লাগবে, আর ও থাকলেই তো একটু আধটু বেরোই। যাই হোক, তো চলুন স্মার্ট বাজারের দিকে যাচ্ছি। হ্যাঁ দেখি গো, বউটা তোমার নিজের তেজ জন্য হয়েছে, কিছু একটা ভাবছি, হয়েছে। কিছু কিনবো। তো 15ই আগস্টের জন্য একটা সাদা হ্যাঁ, কুর্তি কিনবো। তো যাই, আর কিছু যদি কেন তো আমি বলতে পারবো না। গ্রসারি কিনতে পারি। তো এখন এই সময় সেল দিচ্ছে, যেখানে বাবা গৃহরাজের মন্দির, জয় বাবা জয় বাবা। তো দুজনে টুকু করে বেরিয়ে পড়েছে একটু ঘুরু করার জন্যে সানডের বাজার। তো চপের দোকান খুঁজে পাচ্ছি না আজকে অনেক জায়গায়, আজকে যেহেতু সানডে চপ তো সেইভাবে দেখতে পাচ্ছি না, অনেকই দোকান টোকান বন্ধ। তো চলুন যাই হোক, যা হোক তো কিছু একটা খেতে হবে, বাইরে বেরিয়েছি যখন, তো খেয়ে টেয়ে বা কিনে নিয়ে বাড়িতে যাব। যে বললাম কিছু কিনে নিয়ে আসবো, কিছুই পেলাম না, তাই একটু 12 ভাজা, মানে ঝটপটি পটপটি এইসব বলি না আমরা। তো চলুন একটু ঝটপটি দিয়ে আর একটু চানাচুর দিয়ে, সন্ধ্যেবেলাটা একটু মুড়ি না খেলে হয় না, সকাল থেকে খাই না, কিন্তু সন্ধ্যেবেলাটা একটু খিদে খিদে তো পাই। তো দুজনে মিলে একটা থালাতে নিয়ে নিয়েছি। তো ছোলা, কাঁচা ছোলা দিয়ে বানিয়ে নিয়ে এলাম, খেতে ভীষণই ভালো লাগে বলুন এই খাবারটা, ছোলার চাটটা। আমরা অনেকে বলি চটপটি, অনেকে বলি 12 ভাজা, যে যে যেটা নাম দিয়েছেন আর কি। তো স্মার্ট বাজারে গিয়ে একটুখানি মনটা খারাপ হয়ে গেল। তো সেইভাবে আমরা কার্ডও কোনো কিছু নিয়ে যাইনি, সাদা কুর্তি সেইভাবে দেখতেও পেলাম না আপনাদের, মানে কি বলবো, ছবিটা ইচ্ছা করেই নিইনি, বিরক্ত হয়ে গেলাম বলে। তো যাই হোক, নিজের জন্য কিনতে গিয়ে মেয়েটার কথা মনে পড়ে গেল। ওই যে বললাম না, আমাদের হাউসওয়াইফদের কী হয় বলুন তো, স্বামী সন্তানের কথা ভাবতে ভাবতে নিজের কথা ভাবতে অনেক সময় ভুলেই যাই। নিজের জন্য কিনবো না, কিনবো তো মেয়েটার জন্য একটা কিছু কিনলে ভালো হতো, স্বামীটার জন্য একটা কিছু কিনলে ভালো হতো, এই করতে করতেই আমাদের জীবন হয়তো একদিন শেষ হয়ে যায়। তাই কুর্তি কেনা আর হলো না, বাবির জন্যে আর নিজের জন্য একসঙ্গেই কিনবো। বাবিও আজকে বললো, মা একটুখানি পরোটা বানাতে পারলে না, আলুর পরোটা, যতই শরীর খারাপ হোক, সন্তান স্বামী খেতে চেয়েছে। বাচ্চাও বললো তাহলে আমি দুটো খেয়ে নেবো। আর ও বেলাকার একটু ডাল ছিল, গরম করে রেখে দিয়েছিলাম, ওই ডালটা দিয়ে একটুখানি সবজি ফবজি দিয়ে, একটু বিরিয়ানি চাল দিয়ে আমি একটু খিচুড়ির মতো করে নেবো, পেঁয়াজ ফিয়াজ সব দিয়ে। আর ওদের আলুর পরোটা আর একটু স্যালাড করে দেবো, আর সস দিয়ে খেয়ে নেবে, তরকারি করতে আর পারছি না জানেন তো। টাকা দিয়ে দেবো, বাবি কুর্তি কিনে নিয়ে আসবে। তো ওরও লাগবে অফিসে 15 আগস্টে, তো নিজের জন্য ওই জন্যও কেনা হলো না। তো বাচ্চাবাবুকে দিয়ে দিয়েছি, ওকে বললাম একটু সস বার করে নিয়ে নিতে, আর স্যালাডটা একটু পরে করে করে দিচ্ছি, ওকে খাবারটা আগে রেডি করে দিলাম। তো যাই হোক, তো চলুন বাচ্চাবাবু খেতে থাকুক, আমিও এখানে থালা নিয়ে নিয়েছি, প্রেসারে করে নিয়েছি, আর একটু আলু মাখা থেকে গেল। তো যা হয় হবে, বা বাচ্চাবাবু যদি খেয়ে নেয় খেয়ে নেবে। তো এবার শেষ করার পালা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট। খাওয়া দাওয়া শেষ করে গ্যাস ট্যাস সব মুছে রেখে টেখে দিয়ে এলাম। কালকে তো আবার সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার, বিশাল একটা ব্যাপার। তো যাই হোক, ভাবি এখন এসে পৌঁছায়নি, তো ভাবি এলে আবার উঠবো, একটু শুয়ে পড়ি, কী করবো বলুন তো। তো ওর জন্য অপেক্ষারত। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন, ইচ্ছা হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা যারা আমার ভিডিও দেখছেন, আপনাদের অসংখ্য কৃতজ্ঞতা। নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব, একটা লাইক কমেন্ট করে দেবেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা হাসি খুশি থাকবেন, আনন্দের সাথে থাকবেন। তো আজকের মতো শেষ করলাম। গুড নাইট।